আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা অনেক সময় ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত একাধিক পেজ খুলে থাকি এবং অনেকটা সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় যে সে অপ্রয়োজনীয় পেজগুলা ডিলিট করা, এবং আমরা অনেকেই চাই যে আমাদের যে পেজগুলা প্রয়োজন নাই সেটা আমরা ডিলিট করতে চাই। এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় পেজগুলা আপনারা ডিলিট করবেন। ওকে, তার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম এবং আপনারা কিন্তু সেম কাজটাই করবেন। প্রথমে হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট কিংবা প্রোফাইলটাকে আপনি প্রথমে লগ ইন করে নেবেন। অ্যান্ড লগ ইন করার পরে আপনি কিন্তু উপরে ডান পাশে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে ডান পাশে দেখেন এখানে কিন্তু একটা এরর বাটন রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে আপনার যে পেজগুলো রয়েছে এই পেজগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার যে পেজটা আপনি ডিলিট করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সুইচ করবেন। আমি এখান থেকে আমার যে পেজটা আমি ডিলিট করব সেটা আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি। অর্থাৎ ফার্স্টে প্রোফাইল থেকে আপনার পেজে সুইচ করতে হবে। ওকে, সুইচ করার পরে আপনি সেম আবারও উপরে ডান পাশে যে থ্রি ডটের যে তিনটা রয়েছে আইকন রয়েছে, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে এসে আপনি সেটিংস এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে পুনরায় হচ্ছে আপনি এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। ওকে, আমরা নিচের দিকে স্ক্রল করি এন্ড স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের উপরে আপনাকে ক্লিক করতে হবে এন্ড ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আপনার যে পেজটা রয়েছে এই পেজটাকে যদি আপনি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ফার্স্ট অপশনটা এখানে বাই ডিফল্ট সিলেক্ট রয়েছে ডিঅ্যাক্টিভ পেজ, তারপর হচ্ছে আনপাবলিশড পেজ, তারপর হচ্ছে ডিলিট পেজ। যেহেতু আমি ডিলিট করব এবং ডিলিট করার প্রসেসটি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সো আমি এখান থেকে থার্ড যে অপশনটা রয়েছে ডিলিট পেজ, এখান থেকে ডিলিট পেজ অপশনটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনি পেজটা ডিলিট করার পূর্বে আপনাকে এরকম একটি মেসেজ দেখাবে বিফোর ইউ ডিলিট হুই মে বি এবল টু হেল্প। অর্থাৎ আপনি কেন আপনার এই পেজটা ডিলিট করবেন এরকম একটি মেসেজ কিন্তু আপনাকে এখানে রিপ্লাই দিতে হবে, যেমন টেল আস হোয়াই। এখান থেকে আপনি এখানে দেখেন 4-5টা এখানে কিন্তু অ্যান্সার বা কোশ্চেন রয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেব। যেমন এখান থেকে আমি আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি concern, I don't feel safe on Facebook, this page was hacked, I find this page useful. সো আমি এখান থেকে থার্ড যে অপশনটা রয়েছে একদমই নিচে যে অপশনটা সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি নেক্সট ধাপে চলে যেতে পারবেন এবং এখানে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি আপনার এই পেজে যে ডেটাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন এগুলো এখান থেকে ডাউনলোড ইনফোতে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি ডাউনলোড করতে চাচ্ছি না, ডিরেক্টলি সরাসরি আমি এই পেজটাকে ডিলিট করব। সো এখান থেকে কন্টিনিউতে আমি ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ওকে, প্রোফাইলের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনি নেক্সট ধাপে চলে যাবেন অ্যান্ড এখান থেকে সেম আপনি এখানে ডিলিট যে পেজ এটা এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর একটু টাইম নেবে, এখানে একটু রিলোড হবে এবং রিলোড হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে পেজটা আপনি ডিলিট করেছেন সেই পেজটাতে কিন্তু আপনাকে বের করে দিবে। অর্থাৎ আপনার পেজটা থেকে সুইচ করে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে এবং দেখেন আমাদের পেজটা থেকে কিন্তু আমাদেরকে বের করে দিয়েছে। এবং এই পেজটা কিন্তু ডিরেক্টলি কিন্তু আসলে ইনস্ট্যান্ট সাথে সাথে ডিলিট হয় না, আপনার হচ্ছে 2 থেকে 3 কার্যদিবস আপনাকে ওয়েট করা লাগতে পারে। তো আশা করি এভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনাদের অপ্রয়োজনীয় পেজ আপনি ডিলিট করে নিতে পারবেন। এবং ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।